হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমার ননদ, আমার শাশুড়ি, ননদগুলা শাশুড়ি সহ আমরা আজকে ঘুরতে যাব। তো আজকে পুরো ব্লগটা অবশ্যই দেখবা আর তোমাদের মতামত শেয়ার করবা আমার ব্লগগুলো কেমন লাগে। আমি রেগুলার ব্লগ দিতে পারি না, আমি ভিডিও করি কিন্তু ব্লগগুলো এডিট করার সময় আমি পাই না। তো যাই হোক, তো আজকে হচ্ছে ফ্রাইডে। আজকে কোথায় যাব, কি কি করব অবশ্যই ব্লগে শেয়ার করবো। তোমরা সবাই আমার ব্লগটা দেখবা আর সবাই সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবা। আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই বলবা, ঠিক আছে? চলো আমার ব্লগটা পুরো কন্টিনিউ করো। কালকে আড়ং থেকে আমি এই ড্রেসটা কিনছি। এটা প্রায় প্রাইস আসছে 12,581। দেখো, কিন্তু এটা ভ্যাট সহ প্রায় 15.5 এরকম নিয়ে নিছে আড়ং থেকে। এই দেখো, যাই হোক এই ড্রেসটা আজকে আমি পরবো, পরে বের হব। আমার ছেলের জন্য B2 থেকে আমি এই ড্রেসগুলো নিছি গতকালকে। অনেকগুলো ড্রেস নিছি, তবে এই দুইটা ড্রেসই ওকে আজকে পরাবো। এই প্যান্টটা, এটা আমি খুব পছন্দ করে নিছি আমার বাবার সাইজ অনুযায়ী। আর এই শার্টটা অনেক সুন্দর, আমি এগুলো খুলে রেডি করে রাখছি যেন যাওয়ার সময় ইনস্ট্যান্ট পরাইতে পারি সেজন্য। তো এই ড্রেসটা পরবো আমি, এটা আমার বাবাকে পরাবো। আমার হাজবেন্ড কি পরবে এখনো জানি না আমি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন বের হব। দেখো আমাকে ড্রেসটা কেমন লাগতেছে বলবা। দেখো গাইজ, আমরা গাড়িতে উঠছি আমাদের গ্রাউন্ড ফ্লোরে। দেখো, এই দেখো আমার বাবা চেক চেকের মধ্যে শার্ট পরছে, এটা আমি কালকে পছন্দ করে নিয়েছিলাম। আমরা ডিরেক্ট গাড়ি নিয়ে আমাদের খুলশির বাসায় চলে যাই। ওখানে আমার শাশুড়ি ননদগুলোকে আমরা সাথে নিয়ে করে তারপরে হচ্ছে এই তো সি বিচের উদ্দেশ্যে রওনা হই। আসলে আমাদের প্ল্যান ছিল যে আমরা পার্কিচর যাব, কিন্তু প্ল্যানটা হঠাৎই ক্যান্সেল হয়ে যায়, টাইম মিলে না সেজন্য। যেহেতু 4টা বেজে গেছে, তো আমরা যাইতে যাইতে 4:30 5টা বেজে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, সেজন্য পার্কিচর আর আমরা যাই না। আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে সি বিচ চলে যাই। সি বিচ থেকে সি বিচ ঘুরে টুরে নেভাল টেবাল ঘুরে তারপর ভোট ক্লাবের ওদিকে যাব, সেই জন্য আমরা ছোটোখাটো করে এদিকেই ঘোরাঘুরি করি। এই তো ফাইনালি আমরা সি বিচ চলে আসি। সি বিচে আজকে মানে শুক্রবার হলো, আজকের দিনটাতে একটু মানুষ কম ছিল, মানে খুবই কম ছিল, এত আহামরি ভিড় ছিল না। দেখেন একদমই কম। অন্য অন্য শুক্রবারগুলোতে যেরকম মানে অনেক ভিড় থাকে, অনেক মানুষের আনাগোনা থাকে, আজকে তেমন একটা ছিল না। তারপরে আমরা ঘোরাঘুরি করছি কিছুক্ষণ, পিকচার ভিডিও ক্লিপ নিছি। তারপরে হচ্ছে সিঁড়িগুলার খুব কাছে চলে যায়, আমরা হাঁটতে হাঁটতে গিয়ে দেখি বা ওই যে সাগরে বোটগুলা যাচ্ছে। হঠাৎ করে দেখি উপর থেকে একটা প্লেন যাচ্ছে, এটা হচ্ছে US বাংলা যাচ্ছে। তো এটার ফুল ক্লিপটা নিচ্ছি, দেখেন কত সুন্দর লাগতেছে এখান থেকে। একদম মানে এতদিন বোট ক্লাব থেকে বিমান যাওয়া দেখতাম, আজকে এখানে বিচ থেকেই দেখে ফেলছি। তারপর হচ্ছে আমরা বোটে উঠবো। তো আমরা 6 জন যেহেতু, তো আমরা বোটে উঠি, কিন্তু আমার মেজো ননদটা অনেক ভয় পায়, তারপরে ওকে জোর করে উঠাইছি। ও অনেক ভয় পাচ্ছিল, তারপরে ওকে জোর করে উঠাইছি আমরা। এই তো ফাইনালি বোটে আমরা উঠি। ভাই একটু দূরে যাইতে না যাইতে মানে ওরা আমাদেরকে বলছিল যে একদম শিপের কাছে নিয়ে যাবে, ওখান থেকে আমি বলি যে না না ভাই ভাই ঘুরান ঘুরান প্লিজ ঘুরান, এরকম বলে ঘুরাই নিয়ে আসছি। একটু ঘুরে নিয়ে আমরা তেমন। এরপরে হচ্ছে আমরা ঝালমুড়ি খাবো। তো ঝালমুড়ি মামাকে বললাম যে মামা বোম্বাই মরিচ দিবেন, তারপর উনি বোম্বাই মরিচ দিয়ে আমাদেরকে স্পেশাল ঝালমুড়ি করে দিছে। ঝাল ঝাল এই ঝালমুড়িটা এত মজা লাগছে, মানে বিচে সচরাচর ঝালমুড়ি মজা লাগে না, কিন্তু এটা ঝাল ঝাল আবার স্বাদও লাগছে। তারপরে হচ্ছে পানি খাবো, আমরা পানি খুঁজে পাচ্ছিলাম না, পরে আমরা ডাব খাই 6টা। সবগুলা ডাবের ভিতরে একদম অনেকগুলা নারকেল হয়েছিল, পরে আমি এগুলো 3টা শ্বাস কেটে নিয়ে আসছি আমার ননদগুলোর জন্য। তারপরে হচ্ছে আমরা বোট ক্লাবে চলে আসছি। বোট ক্লাবে আসি এই জন্যে কারণ বিচে আসলে খাবারের মতো এমন ভালো কিছুই পাওয়া যায় না, ঝালমুড়ি এটা ওইটা ছাড়া। আর বোট ক্লাবটাতে আসলে একদম মন মতো খাওয়া যায়, সেজন্য বোট ক্লাবে চলে আসি। তো আমরা বোট ক্লাবে এসে আমাদের গাড়িটা পার্কিং করে তারপর আমার হাজবেন্ড টিকিট কাটতে গেছে, এই টিকিট কাটা নিয়েও আসছে। এখন আমরা হচ্ছে এন্ট্রি গেট দিয়ে ঢুকতেছি। আমি প্রায় বোট ক্লাবে যাই, কিন্তু ওই যে নৌকাগুলার কাছে তেমন একটা যাওয়া হয় না। তো আমার শাশুড়ি ননদগুলোকে বলতেছি চলো আজকে নৌকাগুলার কাছে যাব, গিয়ে আমরা কিছু পিকচার ভিডিও করব। তারপরে হচ্ছে আমার ছোট ননদগুলোকে নিয়ে আমি একদম চলে যাই নৌকার কাছে, গিয়ে আমি এই তো এই ছোট ভিডিওটা নেই। আমার মেজো ননদটা আমাকে এই ভিডিওটা করে দেয়। ভিডিও করতে করতে ভাই আমার এমন খিদা লাগছে, আমার হাজবেন্ডকে বলতেছি চলো আমরা খাইতে চলে যাই। বোট ক্লাবের ভিতরে যতই যাচ্ছি সব ফাঁকা ফাঁকা লাগতেছে, সব এলোমেলো লাগতেছে। দেখেন চারপাশ সব
ভেঙে ছুঁড়ে ফেলছে। তারপরে হচ্ছে আমরা দোতলায় চলে যাই, ওখানে খাবার দাবার সব কিছু পাওয়া যাবে। যাই হোক, আজকে নিচে বসার জায়গা নাই, সেজন্য আমরা উপরে রেস্টুরেন্টে চলে আসি। তো রেস্টুরেন্টে বসে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম। দেখেন আমি হচ্ছে ফিল্টার দিয়ে ভিডিও মারছি। আবার আপনারা বলবেন না যে আমি এত ফর্সা না ভাই, আমি একদম শ্যামলা, আমার কোনো মানে ইয়া নাই। যাই হোক, তারপরে হচ্ছে আমরা খাবার দাবার অর্ডার করি, খাবার দাবার চলে আসে। এই যে আমার চাউমিনের, আমি হচ্ছে ওদের এখানে গেলে চাউমিনটা খাই, তো এটার ভিডিও নিচ্ছিলাম। সবার ভিডিও তো আর নেওয়া যাচ্ছে না, সেজন্য আমি আমারটাই করতেছিলাম। আমারটা করে টোরে শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখানে কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে তারপরে বের হয়ে যাই। আমরা এখান থেকে ডিরেক্ট, আমার ননদগুলাকে অনেকদিন শপিং করে দেওয়া হয়নি, তো শপিংয়ে যাব আমরা হচ্ছে B2-তে গেছিলাম প্রথমে। ওরা ওখানে কিছুই পছন্দ করতেছিল না, তারপরে আড়ংয়ে গেছি। আড়ংয়ে গিয়ে ওদেরকে আমি দুইটা একটা ড্রেস করে ওদেরকে নিয়ে দিছি, তারপরে আমার শাশুড়িকেও নিয়ে দিছি। আর এই ড্রেসটাও আমি আড়ং থেকে নিছি। শপিং ডান করে বাসায় চলে আসতাম। ফাইনালি বাসায় আসছি ভাই, এত ঘোরাঘুরি B2-তে, তারপরে হচ্ছে আড়ংয়ে গেছি, ওখান থেকে এখন ফাইনালি বাসায় আসছি। আসার সময় শর্মা নিয়ে আসছি, এখন খাবো। শর্মা খাচ্ছি বাসায় এসে। বিসমিল্লাহ। সাদিয়াস কিচেনের শর্মা অনেক মজা হয়। আমার বাবাও খাচ্ছে, আর ওর বাবাও খাচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই আমি শেষ করতেছি। সবাই আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর হচ্ছে তোমরা অবশ্যই মতামত জানাবা আমার ব্লগগুলো কেমন হয়। আর সবাইকে থ্যাঙ্কস যারা আমার ফুল ব্লগটা দেখছো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবা। সবাইকে বাই, আল্লাহ হাফেজ।